চক্রবুহে ভাইপো 15 বছর ধরে তোলাবাজির হিসেব চাইছে সাধারণ মানুষ। এবার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। অভিষেকের ছায়াসঙ্গী সুমিতের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। শোনা যায় ক্যামাক স্ট্রিটের অফিস থেকে বকলমে রাজ্যপাঠ চালাতেন সুমিত। তৎকালীন বিরোধী দলনেতা ও বর্তমান মুখ্যমন্ত্রীর গলাতেও শোনা গিয়েছিল সুমিতের নাম। এবার কি সত্যি পুলিশের জালে ধরা পড়তে চলেছে অভিষেকের এই ছায়াসঙ্গী? মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক, সেই বিধায়কের তোলাবাজির ঘটনায় নাম জড়ায় এই সুমিত রায়। ওই বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছিল এই জুনের একেবারে শুরুতে, আর তারপরেই খোঁজ শুরু হয় সুমিত রায়ের। এবং লাস্ট টাওয়ার লোকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কালীঘাটের ফ্ল্যাটই ছিল, যে কারণে শালবনী থেকে পুলিশ আসে সুমিত রায়ের খোঁজে। কিন্তু কোথায় সুমিত? আজ সকালের কি ছবি ছিল দেখুন। বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত, এই সুমিতের বিরুদ্ধে শালবনী থানায় অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই তদন্তের জন্য দেখা যাচ্ছে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সাত সকালে শালবনী থানার পুলিশ আধিকারিকরা আসেন। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে ভোর 3টে নাগাদ পুলিশ আধিকারিকরা আসেন। এবং শুধু তাই নয়, সাথে রয়েছে কলকাতা পুলিশের আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী এবং ডিএমজি টিম। এই পুরো বিষয়টাকে সাজিয়ে নিয়েই শালবনী থানার পুলিশ আধিকারিকরা আসেন। তার কারণ এই আত্মসহায়ক সুমিত এখনো পর্যন্ত কোথায় রয়েছে, তার লাস্ট লোকেশনের যে আপডেট, সেই আপডেট ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কালীঘাটের বাড়িতে। এই কালীঘাটের বাড়িতে আদৌ তিনি রয়েছেন কিনা এর আগেও কিন্তু তদন্তের জন্য তার সাথে যোগাযোগ করা হয়েছিল এবং সেক্ষেত্রে কোনোভাবেই তদন্তে সাড়া দেওয়া হয়নি। অবশেষে শালবনী থানার পুলিশ আধিকারিকরা আসেন এবং ভেতরে গিয়ে তারা তদন্ত চালায়। এবং শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। ঠিক সকালবেলাতেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং সেখানেই শালবনী থানার পুলিশ আধিকারিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। এই সকলের সাথে কিন্তু মূলত তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে শালবনী থানার পুলিশ আধিকারিকরা। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জান ডেরেক ওব্রায়েন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখুন। মানে তালা ভেঙে দাদা আপনার বাড়িতে সুমিতকে কি আপনার বাড়িতে লুকিয়ে রেখেছেন? সংস্থা নয়, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে। তারা দেবে, আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিকে জিজ্ঞেস করুন। কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াইকের সঙ্গে। কি বলেছেন দেখুন। তদন্ত করতে আসতেই পারে, যদি মনে করে যে পাওয়া যাবে না, অন্য কিছু প্রমাণ লোপ হতে পারে, সেক্ষেত্রে ওরা অ্যাবস্টন করতে পারে। সেরকম জায়গায় তালা ভেঙে ঢুকতেই পারে। 47 CRPC যেটা রয়েছে তাদের প্রভিশন আছে, তদন্ত করছে। আর যদি তোমার এই যত তোলাবাজ ফোটাবাজ দেখছো না, আমি একটাই অনেক জায়গায় বলেছিলাম, অল রোডস লিড টু রোম। মানে যত নদ নদী বিভিন্ন জায়গা থেকে উৎসমুখ আছে, এসে বিভিন্ন রাজ্য বিভিন্ন জায়গায় ঘুরে এসে সমুদ্রে মিশছে। যত দুর্নীতি হবে সব দেখে এসে একদম ওই দুই জায়গায় মিশছে, একটা দেশে মিশেছে। সমুদ্রে গেছে তোমার আদিগঙ্গা হয়ে সমুদ্রে, এখন তো কেউ বলছে না যে তোমার টেমসের পাশে সব দুর্নীতির মাথাগুলো ওইখানে সব ওখানে গিয়ে পড়েছে। এখন বেরোবে আর কি করা যাবে? একটা দেখো, এর আগে 1977 সালে একটা চেঞ্জ হয়েছে, 2011 একটা চেঞ্জ হয়েছে, কর্পোরেশনের চেঞ্জ হয়েছে, মেয়র শাসন ব্যবস্থা।
কিন্তু কেউ কাউকে এইভাবে অপদস্থ করেনি, ডিম মারেনি, গালাগালি দেয়নি, চোর বলেনি। কিন্তু হেরে গেছে, হার জিত আছে। কিন্তু এইভাবে অপদস্থ মানে চুরিটা যে যা মানুষের র্যাপ যেটাকে বলে এমন জায়গায় গেছে, দেখলেই সবাইকে চোর বলছে, যেগুলো হয়তো অনেকের পাওনা ছিল না, কিন্তু বেশিরভাগই তাই। প্রশ্ন করেছ, সুমিত রায় এমন একজন নটরাই তোলাবাজ, উত্তরবঙ্গে এরকম অনেক শিক্ষক আছেন যারা ওই টেনিওরে জয়েন করেছিল এবং সুমিত রায়ের নাম ভাঙিয়ে সুমিত রায়ের সাথে অ্যাসোসিয়েশন করে অভিষেকের প্রভাব খাটিয়ে দিনের পর দিন তারা স্কুলে যায়নি, অন্য ব্যবসা করেছে। আমি এখানে বিস্তারিত বলার জায়গাটা খুব কম, প্রয়োজনে পরে কোনো অনুষ্ঠানে বলবো। কিন্তু প্রশ্ন হলো, এই সুমিত রায় এ হচ্ছে আরেকজন কালীঘাটের কাকুর হতে যাচ্ছে, যার টোটাল হিস্ট্রিটাকে কালটিভেট করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালো সাম্রাজ্য, রাজনৈতিক প্রভাব খাটিয়ে যে কালো সাম্রাজ্য পশ্চিমবঙ্গে কায়েম করেছিল 15 বছরে, বিশেষ করে 12 সালের পর থেকে, সেটা কিন্তু পরতে পরতে ধরা পড়বে। দেখো, সিআইডি কত সূক্ষ্মভাবে সুমিত রায়কে টার্গেট করেছে, কারণ এই সেই সুমিত রায় তোমাদের পিসিআরে, তোমাদের চ্যানেলের একাধিক সাংবাদিক জেলায় ছড়িয়ে আছে। দেখবে জেলায় বিভিন্ন জায়গায় যে বড় বড় দুর্নীতিগুলো হয়েছে, সুমিত রায়ের নাম ভাঙতে অভিষেকের প্রভাবে হয়েছে। এবং সুমিত রায় হচ্ছে একটা ট্রানজিট রুট, যে রুটটা হচ্ছে দুর্নীতির আপ টু টপ বটম, অর্থাৎ একদম অভিষেক অব্দি পৌঁছবে। সেই যে সুমিত রায়, আজকে সুমিত রায়ের নামটা যখন আমি কালকে শুনছিলাম, আমি চমকে উঠলাম যে দুদিন আগেও শিলিগুড়ির একটি স্কুলের কোন একজন শিক্ষক নেতা দিনের প্রতি স্কুল যায়নি, বেতন তুলেছে তিনি, এবং কিছু বলতে গেলে তিনি বলেছে আমি অভিষেকের ঘনিষ্ঠ সুমিত বাবুর লোক, সুমিত বাবু দেখে নেবে। এইভাবে তোলা সরাসরি তখনই এর সাথে মিলল। আমি তোমাকে বলছি, যদি সুমিত রায়ের এই টাওয়ার লোকেশন রায়কে সিআইডি ধরতে পারে, তুলতে পারে, আগামীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালো সাম্রাজ্যের সবকিছু ম্যাটেরিয়াল ট্রান্সফার অন রেকর্ড। সুজয় হাজরা সেই কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ম্যাটেরিয়াল ট্রান্সফার অন রেকর্ড। সুজয় হাজরা সেই কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিতের নাম জড়ায়। অবসূত্রে সুমিতের শেষ টাওয়ার লোকেশন দেখিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। চক্রবুহে ভাইপো, 15 বছর ধরে তোলাবাজির হিসেব চাইছে সাধারণ মানুষ। এবার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। অভিষেকের ছায়া সঙ্গী সুমিতের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ শোনা যায় ক্যামন স্ট্রিটের অফিস থেকে। বকলমে রাজ্যপাট চালাতেন সুমিত। তৎকালীন বিরোধী দলনেতা এবং বর্তমান মুখ্যমন্ত্রীর গলাতেও শোনা গিয়েছিল সুমিতের নাম। এবার কি সত্যি পুলিশের জালে ধরা পড়তে চলেছে অভিষেকের এই ছায়া সঙ্গী? উত্তর সময় বলবে। নিউজরুম থেকে আমাদের এডিটর ভাস্কর দত্ত রয়েছেন, সরাসরি চলে যাবো ভাস্করের কাছে। ভাস্কর, যেটা জানার চেষ্টা করবো, এখানে যে রোয়াব একই রকম আছে, আমার সব থেকে যেটা অবাক লাগছে যে গতকালের পরে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একই রকম রোয়াব, কলার তুলে সেই মানসিকতা। আরে ক্ষমতা চলে গেছে, রাজ্যপাট চলে গেছে, এখনো এত দম্ভ। দেখো, মানুষ এই দম্ভের জবাব দিয়ে দিয়েছে দেবারতী, যে ফাঁকা কলসি এখন যতই সে বাজাক না কেন, সেই ফাঁকা কলসির আর কোনো দাম নেই। এবার ঘটনা হচ্ছে, তুমি গতকালকের প্রসঙ্গ যেহেতু তুললে অভিষেক প্রসঙ্গে, আমি সেই ক্ষেত্রে আসছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল থেকে তার আঙুলটা সাংবাদিকদের দিকে তোলা শুরু করেছে। তার যত দোষ এখন নন্দ ঘোষ, মানে সাংবাদিকরাই নাকি দোষী। তিনি কোথায় কি করছেন, সাংবাদিকরা কি করে খবর পেয়ে যাচ্ছেন, সাংবাদিকরা কি করে খবর পেয়ে যাচ্ছেন সেটা ওনাকে বলবে নাকি সাংবাদিকরা? উনি প্রশ্ন করার কে সাংবাদিকদের? সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করবে, কারণ উনি জনপ্রতিনিধি হিসেবে নিজেকে বিশাল জায়গায় নিয়ে গিয়েছিলেন, দাবি করতেন তিনি নিজেকে বিশাল কিছু। তাহলে তিনি তার প্রশ্নের উত্তর দেবেন, ওনার প্রশ্নের উত্তর সাংবাদিকরা দেবেন না। আর গেল এই সুমিত রায়ের প্রসঙ্গ। এই সুমিত রায় কিন্তু এই ইডি বা সিবিআইয়ের স্ক্যানারে এই প্রথম পড়লো এমনটা কিন্তু নয়। দেবারতী, তুমি ভালো করে জানো যে লিপস অ্যান্ড বাউন্স কাণ্ডে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে, লিপস অ্যান্ড বাউন্স এবং লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে যুক্ত কালীঘাটের কাকু থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা এবং এই সুমিত রায় প্রত্যেককেই কিন্তু কল করা হয়েছিল। এবং তার মধ্যে থেকে এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীও ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সুমিত রায়ের নাম এই স্ক্যানারে, মানে তদন্তকারীদের স্ক্যানারে অনেক আগেই এসেছিল।
নতুন করে আরও একবার এই সুমিত রায়ের নাম কেন উঠে আসছে না জমি কেলেঙ্কারি। এই সুমিত রায়ের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, এই অভিযোগগুলোকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে তুমি একটু আগে বললে যে ক্যামাক স্ট্রিটের অফিস থেকে কলমে এই সুমিত রায় নাকি সরকারটাকে চালাতো, তা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এই সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে নির্বাচনে কে প্রার্থী হবে তা ঠিক করার, শুধু ঠিক করার নয়, প্রার্থী হতে গেলে বিপুল অঙ্কের টাকা দিতে হবে, এমনই অভিযোগ কিন্তু করেছেন তৃণমূলের প্রাক্তন বিধায়কই করেছেন এই অভিযোগ। আমার অভিযোগ নয় বা সাধারণ মানুষের অভিযোগ নয়, সাংবাদিকদেরও অভিযোগ নয়, এই অভিযোগ তৃণমূলের প্রাক্তন বিধায়কের। পাশাপাশি জমি কেলেঙ্কারি থেকে শুরু করে নিয়োগ দুর্নীতির অভিযোগ, সব ক্ষেত্রেই কিন্তু নাম জড়িয়েছে এই সুমিত রায়ের, এবং সব তিনি জানতেন বুঝতেন, তার মাধ্যম দিয়েই এই কাজগুলো হতো বলেই কিন্তু অভিযোগ। তাহলে খুব স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কারণে অভিযুক্ত, এখন দেখা যাচ্ছে তার আত্মসহায়ক বা পিএ ওই সুমিত রায় সেই একই অভিযোগে অভিযুক্ত হয়ে বসে রয়েছেন। এবং তিনি এই মুহূর্তে কোথায়, তিনি যদি মনে করতেন, মজার একটা বিষয় আমার মনে হচ্ছে ভাস্কর, যে বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বিভিন্ন দুর্নীতিতে বিভিন্ন সময় জড়িয়েছে, উনি এখানে আছেন, ওনাকে দেখা অন্তত যাচ্ছে, কিন্তু সুমিত রায় কি আরো বড় চোর? নেই, এলাকায় নেই, তাকে পাওয়াই যাচ্ছে না। একেবারেই দেবারতী, আমি আমার প্রোডাকশন টিম এক্ষুনি তোমাকে হয়তো সেই খবরটি দেবে যে আমরা এই সুমিত রায়ের খোঁজ একদিকে যেমন পুলিশ করছে বা তদন্তকারী অফিসাররা করছে, আমরাও একটু আমাদের মতন করে খোঁজ করার চেষ্টা করেছিলাম। এই অধিকার সাংবাদিকতার বা সাংবাদিকদের রয়েছে, সেই সাংবাদিকতার অধিকারের জায়গায় দাঁড়িয়েই আমাদের হুগলির প্রতিনিধি ওই সুমিত রায়ের যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িতে পর্যন্ত পৌঁছেছিল। সেই শ্বশুর বাড়িতে সুমিত রায় নেই, ভেতরে আমরা ঢুকতে পারি না, বাইরে থেকেই আমরা জিজ্ঞাসা করেছিলাম যে মহিলা ওখানে ছিলেন, সম্ভবত সুমিত রায়ের শাশুড়ি, তার যা বক্তব্য আমরা শোনাবো অবশ্যই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রশ্ন বলছিলে যে সুমিত রায় কোথায়, সেই সুমিত রায়ের লাস্ট লোকেশন কিন্তু ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই পেয়েছে পুলিশ। একদম। আমি এখানে ভাস্কর একটু থামাই, তুমি যে কথা বলছিলে, যদি ওই শ্রীরামপুরের পুরসভার 3 নম্বর ওয়ার্ড বিবেকানন্দ লেন বিয়ে হয়েছিল এই সুমিত রায়ের, এবং সেখানেই তার শ্বশুর বাড়ি, আমাদের প্রতিনিধি গিয়েছিলেন, যে কথা ভাস্কর কিছুক্ষণ আগে বলছিলেন, তার খোঁজ না মিললেও বাড়িতে এমন একজন রয়েছেন যার সঙ্গে কিছু কথা বলা সম্ভব হলো, তিনি সম্ভবত ওনার শাশুড়ি। আমরা একটু দেখাই কি বলেছেন উনি, এবং আমাদের প্রতিনিধি যে প্রতিবেদন তুলে ধরেছেন একটু সেটাও নজরে রাখি। পুলিশের তল্লাশি, এরই পাশাপাশি অভিষেকের যে আত্মসহায়ক সুমিত রায়, তাকেও খোঁজ করছে পুলিশ। এবং আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীরামপুরে একদম বিবেকানন্দ লেন এলাকায়, যেখানে 19 নম্বর যে বাড়িটি রয়েছে, এই 19 নম্বর বাড়িতেই তার শ্বশুর বাড়ি, সুমিত রায়ের শ্বশুর বাড়ি। এবং আমরা চেষ্টা করছি তার সাথে কথা বলার জন্য, শ্বশুর বাড়ির সাথে কথা বলার জন্য। দিদি ভাই, একটু কথা বলবো। একটু কথা বলবো, বলছি যে এটা কি শ্বশুর বাড়ি, সুমিত রায়ের শ্বশুর বাড়ি? হ্যাঁ, শ্বশুর বাড়ি। হ্যাঁ, তো ওকে তো দেখছেন তো সকাল থেকে পুলিশ খোঁজ করছে, কিছু খোঁজ করছে, সব জানে পুলিশ। আচ্ছা, পুলিশ জানে না আর কি? আপনার 3 দিন ধরে সে ঘুরছে অভিষেকের পেছনে, পুলিশ তাকে জানে না, জানতে পারছে না। কি বলবেন, ওর তো শ্বশুর বাড়ির, আপনাদের কিছু বলার নেই, কি হচ্ছে সারা দুনিয়া দেখছে, বলার কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু বলার নেই, কিচ্ছু করার নেই। এখন কোথায় রয়েছে জানেন সুমিত? না, ওসব আমি পলিটিক্যাল ব্যাপারে না গলাই না, তাদের প্রত্যেকে প্রাইভেসি আছে, প্রত্যেকে তাদের স্বাধীনতা আছে। এখানে আপনার বাড়িতে আসে? স্বাধীনতা আছে, আসবে তো, শ্বশুর বাড়ি আসবে না? লাস্ট কবে এসেছিল? লাস্ট অনেক দিনে, ওর বাবা মারা যাওয়ার পর এসেছিল। আচ্ছা, আর এরপর আর কথা হয়েছে ফোনে, মানে আজকালের মধ্যে? না, হ্যাঁ আজকালের মধ্যে কথা, কালকে কথা হবে না কেন? আজকে কথা হয়নি। কি বলছে এবং পুলিশের যে ওকে, পুলিশে হয়রানি কাকে না করছে, এটা কি চলছে? এটা কোনো রাজত্ব চলছে? এটা চলছে, এটা কি চলছে? এটা কি ফিরে পেতে চান আপনারা? থেকে 10 বছর বাদে, 15 বছর বাদে এটা ফিরে পেতে চান? সংযত হতে বলুন। আপনারা সব জানেন, আপনাদের কোনো দায়িত্ব নেই। আজকে সাংবাদিক সেজে কি করতে এসেছেন?
আমরা সাংবাদিক সাজিনি, সাংবাদিক সেজে কি করছে? সাংবাদিকতা, একে সাংবাদিকতা বলে না, লজ্জা পান। দেশের সর্বনাশ করছেন। আপনার নাম দিদি? আমার নাম যাই হোক, আমরা জানতেই পারলাম যে ইতিমধ্যে যে 19 নম্বর বিবেকানন্দ লেনে যে এলাকায় তার বাড়ি, সুমিত রায়ের বাড়ি, এবং সেখানেই তার শাশুড়ি মায়ের সাথে কথা বললেন। উনি টোল ক্ষোভ উগড়ে দিচ্ছেন সংবাদ মাধ্যমের প্রতিও। এরই পাশাপাশি রাজ্যে যে অবস্থা, মানে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। সব মিলিয়ে মানে শ্বশুর বাড়িতে আমরা এসেছিলাম, এই যে বিবেকানন্দ লেন যেটা 19 নম্বর বাড়ি, সেই বাড়িতেই রয়েছে আমরা এই মুহূর্তে। বাড়িটা দেখতেই পাচ্ছি যে একেবারে সবুজ রঙের পেল্লাই বাড়ি, এবং এখানেই বেশ কয়েকবার এসছেন এবং ফোনেও কতবার কথা হয়েছে। সব মিলিয়ে খুব উগড়ে দিচ্ছেন সুমিত রায়ের শাশুড়ি। হুগলির শ্রীরামপুর থেকে সুমিত সিনহা, ক্যালকাটা নিউজ। সুমিত রায়ের শাশুড়ির সাংবাদিকতা পড়া আছে কিনা আমার জানা নেই। যাই হোক, জামাই ষষ্ঠী তো সামনে, ভাস্কর, দেখা পেতে পারেন কি ওখানে পুলিশের আধিকারিকরা যদি পৌঁছন, যদি জানুনি শ্বশুরবাড়ি? আর স্বাভাবিকভাবে ওই কথাগুলোর মধ্যে কিন্তু যথেষ্টগুলো বিষয় রয়েছে দেবারতী, তুমি নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছো। তিনি প্রথমে বলছেন যে হ্যাঁ কথা হয়েছে, গতকালকে কথা হয়েছে, কথা হবে না কেন, আজকে হয়নি। অর্থাৎ সুমিত রায়ের সঙ্গে তার শ্বশুরবাড়ির যে একটা টেলিফোনিক যোগাযোগ রয়েছে তার শাশুড়ির বক্তব্য থেকে এটাই গেল পরিষ্কার। দ্বিতীয়ত তিনি যে কথাটা বলছেন যে কি করছেন, কি হচ্ছে, 10 থেকে 15 বছর পর এটা ফিরে পেতে পারেন, মানে তিনি কি মনে করছেন যে 10 থেকে 15 বছর পরে আবার তৃণমূল কংগ্রেস ফিরে আসবে? মানে সুমিত রায় আবার ক্ষমতায় অলিন্দে চলে আসবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতার অলিন্দে চলে আসবেন এবং তারপরে তারাও এই ধরনের কাজ করবেন। তিনি কি সাংবাদিকদের শাসাচ্ছেন যে সাংবাদিকরা কিভাবে কি করবেন? গতকাল আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছি গোটা ঘটনার দায় সাংবাদিকদের দিকে ঠেলে দিতে। আজকে সেই একই কাজ করছেন তার আত্মসহায়কের শাশুড়ি। মানে টোটাল বিষয়টা কি একটা বৃত্তে আবর্তিত হয়ে রয়েছে এবং বডি ল্যাঙ্গুয়েজ আমি আরেকবার যদি একটু এই ফ্রেমে একটু দেখানো সম্ভব হয় যে কিভাবে উনি কথা বলছেন, চোখ বিস্ফারিত, একদম শাসানি। তুমি যেটা একদম সঠিক কথা বলছো ভাস্কর, এই যে বিস্ফারিত চোখে, বিস্ফারিত মানে একদম হুমকি দেওয়া সরাসরি। সুমিত রায়ের শাশুড়ি সিএনএর সাংবাদিককে হুমকি দিচ্ছেন লাইভ। সেই সময় যখন আমরা ক্যাপচার করছি এই ছবিটা, উনি হুমকি দিচ্ছেন। চোখ বড় বড় করে ছবিটা দেখাবো, দেখুন, একটু দেখাই। শাশুড়ির কি মেজাজ, শাশুড়ির কি দেমাক দেখুন। কোনো মতে যেখানে মাথা নত করে থাকা উচিত, মানুষের কোটি কোটি টাকা আপনারা আত্মসাৎ করেছেন, কোটি কোটি টাকা রুয়াব দেখাচ্ছেন আপনারা। এই যে সেই দেখুন চোখ বড় বড় করে, বিস্ফারিত নেত্রে। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ উনি আসেন। ভাস্কর দেখতে পাচ্ছ ছবিটা, দেখো, আঙুল তুলে, তর্জনী তুলে, শাসিয়ে সিএনএর সাংবাদিকের সঙ্গে কথা বলছেন সুমিত রায়ের শাশুড়ি। এখনো এই রুয়াব শেষ করে দিল তৃণমূল কংগ্রেসকে, এই রুয়াব, এই দম্ভ, তারপরেও একই ছবি। এখানে আমি একটা কথা বলবো দেবারতী, খুব প্রাসঙ্গিকভাবেই বলছি। সেটা হচ্ছে যে এই যে সুমিত রায়ের শাশুড়ি, তার তো এই গোটা ঘটনা আমি ধরে নিচ্ছি তিনি নিপাট একজন সাধারণ মহিলা এবং তার সঙ্গে তার মেয়ের সঙ্গে সুমিত রায়ের বিয়ে হয়েছে, এতে তার কোনো অপরাধ রয়েছে আমি মনে করি না। তিনি সাধারণ একজন মা, তিনি বাড়িতে রয়েছেন, তার জামাই হয়তো জামাই ষষ্ঠীতে যাবেন কি যাবেন না সেটা আমরা জানি না, কিন্তু তিনি আর 10টা শাশুড়ির মতনই তিনি তার জামাইকে ভালোবাসবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু আবার ঘটনা হচ্ছে তিনি তো তার এলাকায় একজন সুনাগরিক হিসেবে পরিচিত, তো তার দিকে তো তার জামাইয়ের কৃতকর্মের জন্য তার দিকে অভিযোগের আগুন উঠছে। তার তো লজ্জায় মাথা হেট হয়ে যাওয়া উচিত যে এরকম একটি ছেলেকে আমি আমার মেয়ের জামাই বানাতে বাধ্য হয়েছি, বা জামাই করে কি ভুল করলাম। সেই ভুলের প্রায়শ্চিত্ত নেই, তিনি সুমিত রায়কে গার্ড করছেন। যে অভিযোগগুলো সুমিত রায়ের বিরুদ্ধে উঠছে তা যদি প্রমাণিত হয়, তাহলে এই শাশুড়ি দেবী তিনি কোথায় মুখ লুকাবেন আমি জানি না।
কিন্তু তারপরেও তিনি এই ঔদ্ধত্য দেখানোর সাহসটাই বা কিভাবে পাচ্ছেন, কেনই বা দেখাচ্ছেন? তিনি কি জামাই সুমিত রায়কে গার্ড করছেন? মানে তার যে বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলোকে তিনি অস্বীকার করছেন? একদমই ভাস্কর, এবং সেগুলো বলতে গিয়ে উনি সংবাদ মাধ্যমকে কাঠগড়ায় তুলে ফেলছেন, কোন সাংবাদিকতা করছেন ইত্যাদি প্রশ্ন করে ফেলছেন। অনেক ধন্যবাদ ভাস্কর দত্ত, আমাদের এডিটর আমাদের সঙ্গে ছিলেন সরাসরি নিউজ রুম থেকে। এখন এখানেই শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।